জন্য আমরা মাখিয়ে নেবো লুচি ইয়েটাকে। তাই দিয়ে দিলাম চিনি, দিলাম লবণ। এবার লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, দিয়ে দেবো 1 চামচ তেল। তেল দেওয়া হয়ে গেছে, ভালো করে মাখিয়ে নেবো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এর ভিতরে দিয়ে দেবো আমরা জল। তাই তো বলে এখন জলটা নিয়ে আসি। এই যে জল নিয়ে আসা হয়ে গেছে, জলটা খেয়ে দিলাম। এবারে এই মিক্সচারটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখো কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমরা। দেখো মাখানো হয়ে গেছে। এবার একে আমরা 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট রেখে দিচ্ছি, ততক্ষণে উনুনটা জ্বালিয়ে নেবো। উনুন জ্বালানো হয়ে গেছে। এখন দেখো ডোটা কত সুন্দর ইয়ে হয়ে গেছে। এবার এই ডোটাকে ভালো করে লেচি কেটে নেবো। দেখো কতটা সুন্দর ছোট করে লেচি কেটে নিলাম। এবার লেচিগুলোকে এখানে রেখে দিই, লেচি কেটে কেটে। এবার আমরা বেলুনতে তেল লাগিয়ে নেবো। দেখো ভালো করে বেলে নেবো। মিনি লুচি কিন্তু আমার বানাতে অনেক ভালো লাগে। আর আমি এমনিতেও বড় লুচি বানাই বাড়িতে, তাই না মা? মিনি লুচি দেখতেও যেরকম সুন্দর লাগে, খেতেও সুন্দর লাগে, আর বানাতে তো এমনিতেই ভালো লাগে। চলো, আমার একটা লুচি বানানো হয়ে গেছে, আমি আরোগুলো বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো এই দেখো লুচিটাকে প্লেটে তুলে নেবো। দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে না? দেখো ভালো করে গোল করে দিলাম, এই দেখো আমি প্লেটে তুলে নিলাম। এবার এইভাবে আরো একটা বানিয়ে নেবো। চলো, বানানো হয়ে গেলে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, এই যে সব লুচিগুলো ইয়ে করা হয়ে গেছে, এবার বেলা। এবার আমরা তেলটা গরম করে নেব কড়াইতে। এই দেখো জাল ধরানো হয়ে গেছে, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার কড়াইটা ইয়ে হয়ে যাক, তারপরে আমরা তেল দিয়ে দেবো। তো বন্ধুরা এই দেখো তেল, আমরা এবার তেল দিয়ে দেবো, সাদা তেল। এই দেখো পুরো তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা গরম হোক। বন্ধুরা আমাদের তেলটা কত সুন্দর ফুটছে, উপর দিয়ে দেখাও। এবার তেলটা গরম হয়ে যাচ্ছে, দেখো তেলটা গরম হয়ে গেছে। ঠিক আছে, একটু গরম হোক। এই যে বন্ধুরা, এবার আমি একটু লুচি হ্যাঁ, দেখো লুচিটা কেমন ফুটছে। ভালো করে হোক, এক পাশ আগে হোক, তারপরে উল্টাও। এক পাশ হতে দিতে হয়, ই করে দিচ্ছে, তাড়াতাড়ি হয়। সুন্দর ফুলে উঠছে, জালটাও কি সুন্দর জ্বলছে। দেখো কেমন উড়ে যায়। কিচেনের মিনি লুচি, অনেকদিন মিনি কিচেনে রান্না করা হয় না। ভালো করে হতে দাও, লাল লাল হোক। হ্যাঁ, একটু উল্টে দিতে ভালো হয়। এটা হয়ে গেল। এই দেখো আমি এবার লুচিটা তেলটা ঝরিয়ে নামিয়ে নিলাম। এই দেখো কত সুন্দর হয়েছে। জলদি জলদি আরেকটা দিয়ে দিই। দেখো বেশি হয়ে যাচ্ছে। এই যে আরেকটা দিয়ে দিলাম, এটা হতে থাকুক। দেখো কত সুন্দর পাপড় হয়ে যাচ্ছে। আমাদের লুচি আজকাল পাপড় হয়ে যাচ্ছে। এই মিনিটেই না পাপড় হয়ে যায় সুন্দর। ও বাবা, লাল লাল হয়ে গেছে। এবার এটা উঠিয়ে নিই। দেখো লুচিগুলো পাপড় হয়ে গেছে। না না, পাপড় হয়নি, বারবার পাপড় হচ্ছে। আগেরটা পাপড় হয়ে গেছিল তো, এবার ভালো হচ্ছে। আগেরটা পাপড় হয়ে গেছিল, বলো মা। দেখো কেমন ফুলছে, দেখো দেখো কত সুন্দর। এক গাবলা লুচি হয়ে গেছে, কেমন হচ্ছে কমেন্টে জানিও। এবার আমরা তরকারিটা বানিয়ে নেব। তো বন্ধুরা, তরকারিটা বানানোর জন্য লাগবে কি কুচি করা আলু, টমেটো, মটরশুঁটি আর পেঁয়াজ, রসুন, লঙ্কা লাগবে। এইগুলো সব ইনগ্রেডিয়েন্টস দিয়েই আমরা তরকারিটা রেডি করব। তো বন্ধুরা, আমরা কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, আর এই লুচি ভাজার তেলেই আমরা এখন তরকারিটা বানিয়ে নেবো। তার জন্য প্রথমে দিয়ে দেবো জিরে। এই দেখো জিরে দিয়ে দিয়েছি, ফুটছে। পেঁয়াজ রসুন দিতে, তারপরে পেঁয়াজ রসুন দিয়ে দেবো, আমি দেবো। দেখো বন্ধুরা, তারপর পেঁয়াজ নাড়িয়ে দিচ্ছে। আমি একটু ক্যামেরা করছি এই জন্য। হ্যাঁ, এবার এই যে একটু পরে এই আলুগুলো দিয়ে দেবো। দেখো এগুলো কিছু ভাজা করে নিই আমরা কিছুক্ষণ। তো বন্ধুরা, আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই কেটে রাখা আলুগুলো আমরা দিয়ে দেবো। আমি এই দেখো এবার মাটিতে পড়ে না যেন। আলুগুলো আমি দিয়ে দিচ্ছি।
খাওয়া ভালো কেমন হয়েছে। এবার আমি মটরশুঁটি কেটে কিছু মটরশুঁটি দিয়ে দেবো। বললাম একটু ধুয়ে দিতে। দেখো মটরশুঁটিগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এটাকে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমরা। দেখো এক কড়াই হয়ে গেছে। এক কড়াই রান্না হয়ে গেছে। দেখেছি আমাদের এক কড়াই রান্না করা লাগে। দেখো কতটা সুন্দর লাগছে না আলু আর মটরশুঁটি। এবার এটাকে আবার ভালো করে একটু ভেজে নিই। একটুখানি ভাজা করা হয়ে গেছে। এবার আমি এই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। দেখো কতটা সুন্দর লাগছে। এবার টমেটো জুসগুলো দিয়ে দিলাম। এবার টমেটো পিউরি দিয়ে দিলাম। আমি জুস বলি। দেখো কতটা সুন্দর লাগছে না বলো। ওই যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে ভাজা করে নিতে হবে। হ্যাঁ ভালো করে ভাজা করে নিই। চলো আমরা দেখতে থাকো আমাদের ভিডিওটা। এবার আমরা একটু নুন হলুদ দিয়ে দেবো। দাবাকে প্রথমে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম প্রথমে। লবণ, এবারে একটু নাড়াচাড়া করে নিলাম। এই যে লবণ। এবার দিয়ে দিলাম পুরো। এবার দিয়ে দিলাম লবণ। এই দেখো এবার এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই তরকারিটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ও বাবা আগুন হচ্ছে। তুই একটু ছেড়ে দাও তো। একটু দিয়ে দাও তো। দেখো ভালো করে ঢাকা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। বন্ধুরা এবার আমরা ঢাকনাটা খুলে নেব। না আস্তে। না না তো বন্ধুরা আমরা খুলে নিয়েছি। দেখো জল ছেড়েছে কতটা। আমার কাছে দামুটা দেখা গেল ফেলে দেবে, তারপরে যাবে মাটি রান্না। হ্যাঁ দেখো কতটা বেশি জল ছেড়েছে। দেখতে পাচ্ছ তোমরা? আবার তো দেখতে অনেক ভালো লাগছে। কত সুন্দর কালার এসেছে। এইভাবেই আমরা পুরো রান্নাটা করে নিই বন্ধুরা। তো বন্ধুরা এই যে আমরা মশলা করে নিয়েছি। মশলাটা দেখে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ? নাড়াতে হবে কিন্তু। আর এবার নাড়াচাড়া করে নেবো পরে নেবে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে হ্যাঁ এটা বেশি বোঝে এই মেয়েটা। বন্ধুরা এই দেখো আমরা জল দিয়ে দিয়েছি। আরো একবার আমরা ঢেকে দেব। দেখো আমরা ভালো করে ঢেকে দিয়েছি। বন্ধুরা এবার আমরা ঢাকনাটা খুলে নেব। গরম ও কি গরম। দেখো কি সুন্দর ঝোলটা টেনে নিয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে। তো আমাদের তরকারিটা হয়ে গেছে মাখা মাখা আলু মটরশুটির তরকারি। দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার এটাকে আমরা নামিয়ে নেব। বসে যাই। এটাকে আমরা নামিয়ে নিই। তো নামানো হয়ে গেলে আবার দেখা হচ্ছে বন্ধুরা। এই দেখো আমাদের তরকারি রেডি। আর এই যে আমাদের লুচিগুলো ধরিস না। এইটার মধ্যে এবার আমরা খাওয়া দাওয়া পরিবেশন করে করবে। নিই। নাও। এই দেখো বন্ধুরা এই যে আমরা আলাদা করে নিয়ে নিয়েছি। এবার আমরা খাই। চলো তো এখন মিনি কিচেনের মিনি লুচি আর মিনি তরকারি দিয়ে এখন খাওয়া দাওয়া করবে। তো সত্যি তরকারিটা খুব সুন্দর হয়েছে। ভালো করে খেয়ে বলো। একবার খেলে বোঝা যায় ভালো জিনিস। ভালো জিনিস তো কেমন হয়েছে ছোট বলো। খুব টেস্ট। খুব টেস্ট। ভালো করে দেখাই তো যাচ্ছে না, চোখ ঠোক বন্ধ। এদিক তাকিয়ে বলো। খাওয়া থামতে পারছি না। তো বন্ধুরা দেখা হবে পরের মিনি ব্লগে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই দিয়ে দাও। বাই।